আল্লাহ তো দেওয়ার জন্যই আছে। আরে বোকা মুসলমান, তুই তো চাইতে জানিস না, নিতে জানিস না। আল্লাহ যদি দিয়ে দেয় কোনো কিছু কমতি করবে কিনা। কোথায় ছিলাম, হযরতে আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন, ক্ষুধার্ত অবস্থায় আপেলটাকে খেয়ে ফেললেন। এবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করতে যায়, শুকরিয়া করার সময় মনে পড়ে যায়, হারে কি করলাম, আমি যে আপেলটা খাইলাম এই আপেলটার মালিক তো আমি নাই, আপেলটার মালিক আমি নয়। আমি আপেলটা খাইলাম, আপেলটা কি বেরো অপরাধ করে ফেললাম। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দেব কেমন করে? সামান্য একটা অপরাধ, আপেল খাইছে, জবাব দিবে কেমন করে? হিসাব করতেছে। প্রিয় ভাইরা আমার, চিন্তা করলো, আমার তো আপেল আলাকে খুঁজে বের করতে হবে। সংক্ষিপ্ত ভাবে বলি, এটা বলতে গেলে অনেক সময় লাগবে। এই আপেল না বেশি আসছিল কোথা থেকে? নদীর কিনারা ঘেঁষে মাটির দিকে আসছিল, তাহলে নিশ্চয়ই আপেলটা ওজনের দিক থেকে আসছে। ঠিক আছে, ওই যে এক ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছে, ভাইজান তোমার বউ নদীতে পড়ে গেছে, দয়া করে তাড়াতাড়ি একটু বাঁচাও। খেয়াল করে, তোমার বউ নদীতে পড়ে গেছে, তাড়াতাড়ি একটু বাঁচাও। আমার আম্মা জানেরা আছেন, একটু আমার ওয়াজটা শুনবেন, আপনাদের কাজে লাগবে। বেচারা কি করলাম, কথা শোনার সঙ্গে সঙ্গে নদী বেয়ে উজান দিকে রওনা দিয়ে দিল। যে খবর দিতে এসেছে বলছে, ভাইজান কি ব্যাপার, তোমার বউ তো নদীর বুকে পড়ে গিয়েছে, কত পাটির দিকে গিয়েছে, কিন্তু তুমি উজান দিকে দৌড়াচ্ছ কেন? বউওয়ালা বলে, ও ভাই, আমি সারা জীবন বউকে যা বলেছি বউ উল্টা করেছে। আমি যদি বলেছি বউ তুমি ডান দিকে যাও, আমার বউ বাম দিকে গিয়েছে। আমি যদি বলি সামনে যাও, আমার বউ পিছন দিকে গিয়েছে। যদি বলি উত্তর দিকে যাও, আমার বউ দক্ষিণ দিকে যে বসে থেকেছে। সুতরাং আজকে তুমি যখন খবর দিলাম আমার বউ মাটির দিকে যায়, আমি কি করে বলবো আমার বউ উজান দিকে না যায় মাটির দিকে গিয়েছে? ঠিক আছে বলেন, ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে। মা বোনদের আমি সতর্ক করতে চাই, স্বামী আপনার জন্য কি অভিভাবক? আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে আপনার জন্য অভিভাবক হিসেবে দিয়েছেন, ঠিক না বলেন? আর আপনি স্ত্রী একজন স্বামীর জন্য কি আল্লাহ দয়া অনুগ্রহ, ঠিক আছে, আমানতের মতো। আমার মায়েরা চিন্তা ভাবনা করছে, হুজুর খালি আমাদের বিপক্ষে বলতেছে। আমার ভাইদের জন্য বলতে চাই, ও ভাই, তোমার আচরণ এত খারাপ কেন? তুমি মাঠে কাজ করো, ঘাটে কাজ করো, আসার পরে বাড়িতে আসতে না আসতেই তোমার হাতে রাখালের লড়ি আছে, কি সুন্দর করে এসে পিটানো শুরু করে দাও, বউকে পিটানো শুরু করে দাও। বইয়ের তরকারিতে জাল হয় নাই, বইয়ের পায়েসে একটু নুন কম হয়েছে, শুরু হয়ে গেল। এ তোমার কেমন আচরণ? এইটা কি মুমিনের আচরণ বলেন? এটা কি মুমিনের আচরণ? এটা মুমিনের আচরণ নয়। সুতরাং আমি বলবো, ভাইজান আপনি যেমন সাবধান হবেন, তেমনি আমার বোনকেও সাবধান হতে হবে। স্বামীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন, জান্নাত পরিদর্শনে গিয়ে দেখতে পাইলেন সেখানে কতগুলো মেয়ে মানুষের কষ্ট হয়, আযাব হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সাল্লাম জিবরিলকে ডাকলেন, জিবরিল, এই যে এখানে কতগুলো মেয়ে মানুষের কষ্ট হয়, এটা আমি জানতে চাই, কারণ কি? হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, নবী গো, আপনি কি এটা জানতে চান? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জানতে চাই, কারণ কি? জিবরাইল বলে, পুরা দুনিয়ার বুকে কি করেছে? স্বামীর প্রতি ইহসান করে নাই। স্বামীর প্রতি ইহসান করে নাই, এটা আবার কেমন কথা? হয় হ্যাঁ, করে নাই। বিউটির বাপ ঠিক মতো নাকি ডিউটি করে নাই? কি করে নাই? বিউটির বাবা ঠিক মতো ডিউটি করে নাই। স্বামীর সঙ্গে সংসার করেছে 30 বছর, 40 বছর, 50 বছর হয়ে গেছে, স্বামী খাওয়াইছে, পড়াইছে। শেষ বয়সে আসা বিউটির বাবাকে বলে, বিউটির বাবা যাও একটু বাজারে যাও, ব্যাগটা দিয়ে দিয়েছে, এটা লাগবে সেটা লাগবে, মাংস লাগবে, গোশত লাগবে, মাছ লাগবে, ছোট মাছ লাগবে, বড় মাছ লাগবে। ভাইজান সঙ্গে সঙ্গে একটা কি করেছে? কসমেটিক্যাল লিস্ট দিয়ে দিয়েছে। কসমেটিক্যাল লিস্ট, চুন লাগবে, পাউডার লাগবে। বিউটির বাবা কি করেছে? আর্থিক অবস্থা খারাপ, সংসারের অবস্থা খারাপ, বাজার করার পরে শেষ পর্যন্ত বইয়ের জন্য ওগুলো কিনেছে। কেনার পরে শুধুমাত্র কি কিনতে পারে নাই? একটা আলতা কিনতে পারে নাই।
আলতা কিনতে পারে নাই। বিউটির মা বাজার খুলে দেখে সবকিছু আছে, কিন্তু ওখানে কি নাই? আলতা নাই। শুরু হয়ে গেল, ও বিউটির বাবা, ও বিউটির বাবা, কি ব্যাপার? তোমাকে আমি এইগুলো আনতে বলেছিলাম, কিন্তু এগুলো আরো নাই কেন? বিউটির বাবা বলে, ওকে দেখো, শোনো, সংসারে এখন খারাপ অবস্থা যায়, আমি সবকিছু আনতে পেরেছি, কিন্তু সব শেষে যায় দেখে আমার পকেটে টাকা নাই, আমি আনতে পারি নাই। সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিল বিউটির বাবা, সারা জীবন তোমার সঙ্গে কষ্ট করে সংসার করলাম, আমি যা চাইলাম আর পাইলাম না, বলে দিল। এমন নারী কিন্তু জান্নাতে যাইতে পারবে না, ঠিক আছে? এমন নারী জান্নাতে যাইতে পারবে না। ও ভাই, ভালো করে শোনেন, হযরতে আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি ওজান দিকে রওনা দিয়েছে। কয়েকদিন হাঁটার পরে নদীর ধারে দেখতে পেলেন একটা আপেলের বাগান, সুন্দর টসটসে আপেল ধরে আছে। ওনার আর বুঝতে বাকি রইল না, নিশ্চয়ই এই বাগান থেকে একটি আপেল নদীর বুকে পড়ে গিয়েছিল। ভাইজান কি করলেন? এদিক সেদিক ঘোরাঘুরি করে তথ্য বের করলেন। ওই বাগানের মালিকের বাড়িতে চলে গেলেন, বাজারের ওখানে মালিকের বাগানের মালিকের কাছে চলে গেলেন। বাগানের মালিক ছিলেন একজন কি, তিনি ব্যক্তিত্ব, ইসলামের অনুসারী ব্যক্তিত্ব, উনি খুবই পণ্ডিত ব্যক্তিত্ব। নাম তার ছিল আব্দুল্লাহ, সৈয়দ আব্দুল্লাহ সাউমির রহমাতুল্লাহি আলাইহি। প্রিয় ভাইয়ের আমার, যখন উনি গেলেন, যাওয়ার পরে যখন শুনলেন মেহমান এসেছে বাড়িতে, উনি বাড়ির মধ্যে থেকে বের হয়ে আসলেন। আসার পরে ওনাকে সঙ্গে করে ভিতরে নিয়ে গেলেন। সঙ্গে করে ভিতরে নেওয়া যাওয়ার পরে তখন আবু সালেহ রহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি অনেক দূর থেকে এসেছি, আপনি কেন এসেছেন? বিষয়টা খুলে বলল। এইবার ওই ব্যক্তির বুঝতে বাকি রইল না, কি ব্যাপার, সামান্য একটা আপেল খেয়েছে, তার জন্য 2-3 ধরে হেঁটে আমার বাড়িতে আসছেন আপেলের জন্য, ক্ষমা চাওয়ার জন্য। তাহলে এত জেনেতন ব্যক্তি না, তাহলে অবশ্যই এর মধ্যে কি আছে? তাকওয়া আছে, এর মধ্যে আল্লাহ ভীতি আছে, ঠিক না বলেন? প্রিয় ভাইয়েরা আমার, আব্দুল্লাহ সাউমির রহমাতুল্লাহ আলাইহি হযরত আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহিকে আরো একটু টেস্ট করতে চাইলেন, আরো একটু বাজায় নিতে বললেন। বলছে, ও আবু সালেহ রহমাতুল্লাহ, তুমি কি জানো না, কারো কেউ বাগান থেকে একটা ফল খেতে নাই, কারো কোনো কিছু অন্যায় ভাবে ধরতে নাই, পরে আসলে পরে তার সমস্যা নাই, কিন্তু অনুমতি ছাড়া সেটাকে নিতে নাই। তাহলে অনুমতি ছাড়া কারো সম্পদ আমরা চাইলে নিতে পারবো না। আবু সালেহ রহমাতুল্লাহি আলাইহি বলছেন, আমি অপরাধ করে ফেলেছি, ভুল করে ফেলেছি, হুজুর আমাকে মাফ করে দেওয়া যায় কিনা? সাউমারি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, ও আবু সালেহ, আমি তোমাকে মাফ করে দিতে পারি, ক্ষমা করে দিতে পারি, আমার শর্ত আছে। কয়, বলেন কি শর্ত আছে? কয়, আমার বাড়িতে কি করতে হবে? 1 নয় 2 নয়, 12টা বছর তোমাকে চাকরের কাজ করতে হবে। কয় বছর? 12 বছর চাকরের কাজ করতে হবে। তারপরে আমি ভেবে দেখবো তোমার কাজে যদি আমি সন্তুষ্ট হই, তোমাকে ক্ষমা করে দেওয়া যাবে কিনা। আবু সালেহ রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, যাই একটা উপায় তো পাওয়া গেল। সঙ্গে সঙ্গে উনি রাজি হয়ে গেল। আমি বলে রাজি হইতাম, তো একটা আপেল খাইছি, চললাম, ঠিক আছে। কি করলেন? চাকরের কাজ শুরু করা দিলেন। 1 নয় 2 নয়, 12টা বছর চাকরের কাজ করলেন তার বাড়িতে। এইবার যে আব্দুল্লাহ সাউমির কাছে যে বলছে, হুজুর আমি তো 12টা বছর পূর্ণ করে ফেলেছি, এইবার কি আমার আপেল খাওয়ার অপরাধটাকে মাফ করে দেওয়া যায়? এইবার আব্দুল্লাহ সাউমির রহমাতুল্লাহি আলাইহি বলছেন, মনে মনে ভাবছেন, তো যেমন তেমন ব্যক্তি না দেখতেছে, আল্লাহ এর মাধ্যমে কোনো কিছু করাবে, এর মাধ্যমে দিনের আলো জ্বালাবে, এর মাধ্যমে কি করবে? দিনকে প্রতিষ্ঠিত করবে, এর মাধ্যমে সমাজকে উপকৃত করবে। তাই উনি চিন্তা করলেন, আরে আমার ঘরে তো একটা কন্যা সন্তান আছে, আমার ঘরে একটা কন্যা সন্তান আছে, তার জন্য ভাবতেছে তাহলে এই ছেলেটার সাথে আমার কন্যাকে বিয়ে দেওয়া যায় কিনা। এইবার বলছেন, আবু সালেহ রহমাতুল্লাহ, আমি তোমার প্রতি খুশি হয়েছি, 12টা বছর তুমি দায়িত্ব পালন করেছ, কিন্তু আমি তো মাফ করতে পারবো না। চিন্তায় পড়ে গেলেন আবু সালেহ রহমাতুল্লাহ, কি জ্বালায় পড়লাম, আমি কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে যাই কি জবাব দেব?
কথাগুলো কি ভালো লাগতেছে বাজান? ভালো লাগতেছে? শুনতে হবে এইগুলোই। ডিজে গান শুনলে চলবে না। কপাল খারাপ, হান্ডিয়ালে মাহফিলে গিয়েছিলাম, মাহফিল চলছে, ওই দিকে সাইডে কি খাঁটি বাংলায় বলি ধন কাটা কি মুসলমান আমরা হয়েছে দেখেন, ছেলেকে মুসলমানই দিছে, এই দিকে মাহফিল হচ্ছে, কোরআনের জলসা হচ্ছে, ওই দিকে ডিজে বাজাচ্ছে। কি টাইপের মুসলমান দেখেন? প্রিয় ভাইয়েরা আমার, বাঁচার জন্য এখনো সময় আছে। মরার আগে একবার মরতে হবে, মরার আগে একবার মরে দেখতে হবে আপনার সন্তান আপনাকে কতটুকু ভালোবাসে। মরার আগে একবার মরে দেখতে হবে আপনার কলিজার স্ত্রী আপনাকে কতটুকু ভালোবাসে। মরার আগে একবার মরে দেখতে হবে আপনার নাতিপুতি আপনাকে কত ভালোবাসে। জমি জমা আছে তো নাকি? ওই যে বাবাজির জমি আছে বেশ কিছু, আমি জানি। একবার মরে দেখেন, অভিনয় করেন, দেখেন আপনার ছেলে, আপনার ছেলের বউ, আপনার নাতিপুতি কি করে। নিজের চিন্তা নিজেকে করতে হবে। প্রিয় ভাইরা আমার, আবু সালেহ রহমতুল্লাহ আলাইকে সাউমেরি বলতেছেন, ওগো আবু সালেহ, আমি তোমার কাজে খুশি হয়েছি, কিন্তু তোমাকে মাফ করতে পারছি না। কয় কেন? মাফ করবেন না কেন? ওই আবু সালেহ, আমার ঘরে একটা কন্যা সন্তান রয়েছে, আমার কন্যা সন্তান আছে একটা, তার কোয়ালিটি তোমাকে বলি, তার বৈশিষ্ট্য তোমাকে বলি। আমার মেয়েটা কিন্তু কুশ্রী। কি কুশ্রী? কুশ্রী মানে কি? কালো, কুৎসিত। আমার মেয়ে কিন্তু কানে শোনে না, আমার মেয়ে কিন্তু কথা বলতে পারে না, আমার মেয়ে আমরা হাঁটতে পারে না। ও আবু সালেহ রহমাতুল্লাহ আলাইহি, আমি কোনো উপযুক্ত পাত্র পাইতেছি না আমার মেয়েটাকে বিয়ে দেওয়ার জন্য। যদি আমার মেয়েটাকে তুমি বিয়ে করো, যদি আমার মেয়েটাকে বিয়ে করার জন্য রাজি হয়ে যাও, তাহলে আমি ভেবে দেখবো তোমাকে ক্ষমা করা যায় কিনা। তাহলে কি হলো? আবু সালেহ রহমতুল্লাহি আলাইহি আবার বিপদে পড়ে গেলেন। এর মর্ম বলতেছেন ভেবে চিন্তে। সাউমেরি রহমতুল্লাহ আলাইহি বলেন, ও হুজুর, সমস্যা নাই, সমস্যা নাই, আমি আল্লাহর কাছে বিপদে পড়তে চাই না, আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে চাই। সুতরাং যত বড় শর্ত আপনি দেন আমি সকল শর্ত মেনে নিব, কিন্তু আমার ওই আপেল খাওয়ার অপরাধ আপনাকে মাফ করতে হবে। লা ইলাহা জোরে লা ইলাহা, হয় না লা ইলাহা জোরে লা ইলাহা। মানে পাওয়া হয়ে গেছে না? পাওয়া হয়ে গেছে। একটু নবীকে সালাম দিব, একটু সবাই দাঁড়া যান। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামুল্লাহ আলাইকা। নবী গো, মরণে কাছে আসিও, সকলে বলেন নবী গো, মরণে কাছে আসিও, ওই কবরে পাশে থাকিও, হাসরে কাউসার বিলাইও, ফুলসিরাত পার করে নিও। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামুল্লাহ আলাইকা। দোজখের দরজায় দাঁড়াইয়া নবীজি বলেন কান্দিয়া, ভয় নাই রে উম্মত আমার, যাইতেছি দরবারে খোদার। নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব
পাও সারাই নিলাম। অনেকক্ষণ বসে আছেন তো?